তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2026 আবেদন করেছো তোমাদের জন্য জরুরি সতর্কতা রয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না হলে তোমরা এমনকি ভর্তি পরীক্ষার সুযোগ নাও পেতে পারো শিক্ষার্থীরা। তো প্রথমে কিছু তথ্য জানিয়ে দিই, তোমাদের ভর্তি পরীক্ষা 2026 গত বছরে যে অনার্স ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেখানে ভর্তি পরীক্ষাটা দিয়েছিল প্রায় 5,65,000 প্লাস শিক্ষার্থী, যেখানে সিট ছিল 4,36,000 এবং পাস করেছিল 4,60,000। যারা পাস করেছিল মোটামুটি সবাই সুযোগ পেয়েছিল। পাস ছিল 35 নাম্বারে এবং 50 প্লাস নাম্বার পেয়েছিল মাত্র 33% শিক্ষার্থী, আর যারা 50-এ কম পেয়েছিল সেটা প্রায় 66% শিক্ষার্থী। অর্থাৎ 50 প্লাস যারা পেয়েছে তারা খুবই ভালো সাবজেক্ট পেয়েছে, অর্থাৎ প্রথম চয়েসে প্রথম যে সাবজেক্টটা ছিল সেটাই পেয়েছে। 50 যারা কম পেয়েছে তারাও অনেক ভালো সাবজেক্ট পেয়েছে। তো তোমাদের ভর্তি পরীক্ষা এবার কেমন নাম্বার লাগতে পারে শিক্ষার্থীরা দেখো, তোমরা তো আবেদন করেছো, সেক্ষেত্রে তোমরা যারা প্রথম আবেদনে তোমরা যারা বিভাগীয় পর্যায়ে খুব ভালো কলেজ বা সরকারি কলেজগুলোতে আবেদন করেছো, সেক্ষেত্রে তুমি যদি ভালো সাবজেক্ট তোমার প্রথম চয়েসে সাবজেক্টটা পেতে চাও সেক্ষেত্রে তোমাকে 55 প্লাস মার্ক টার্গেট করতে হবে শিক্ষার্থীরা। তো তোমরা তোমাদের প্রথম চয়েসে কার কোন সাবজেক্টটি রয়েছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। তুমি মনে করো যদি যে কোনো নরমাল সাবজেক্ট পেতে চাও বা তুমি সে ভালো কলেজে পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে 50 প্লাস মার্ক রাখতে হবে। আর যদি জেলা পর্যায়ে কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে 45 প্লাস মার্কও তুমি চান্স পেয়ে যাবে। আর তোমার কলেজটি যদি উপজেলা পর্যায়ে হয়ে থাকে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তুমি পাস করলেও তোমার চান্স হয়ে যেতে পারে শিক্ষার্থীরা। তো এটা টেনশনের কিছু নেই। আর তোমাদেরকে জরুরি যে বিষয়টা হলো, তোমরা তো মোটামুটি যে অ্যাডমিট কার্ডটা তোমরা কলেজে কিন্তু তোমাদের যে কলেজে তোমরা যে কলেজে আবেদন করেছো সেটা তো জমা দিয়েছো। জমা দেওয়ার পরে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগইন হয়ে যাওয়ার পর যদি তোমার রিসিভ অপশন থাকে তাহলে তোমার অ্যাডমিট কার্ডটা পাবে। আর যদি তোমার এইটা যদি সাবমিটেড অপশন থাকে তাহলে কিন্তু কলেজে যোগাযোগ করতে হবে শিক্ষার্থীরা। আর অনার্স ভর্তি 2026 যে জরুরি সতর্কতা রয়েছে, তোমাদের প্রাথমিক ভর্তির সাথে 1,000 টাকা কলেজ জমা দেওয়ার পরও যদি 7 দিনের মধ্যে তোমার রিসিভ থেকে যদি সাবমিটেড না আসে তাহলে তোমাকে কিন্তু দ্রুত কলেজ যোগাযোগ করতে হবে। মাথায় রাখবে 22 ফেব্রুয়ারি পরে কিন্তু তুমি আর এই সুযোগটি পাবে না। 22 ফেব্রুয়ারির মধ্যে কলেজে যোগাযোগ করে ফেলবে, আর না হলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। আর অ্যাডমিট কার্ড যাদের আসবে না তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। তো তোমরা আমাদেরকে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুরা অনেকে এই বিষয়টা জানে না, তাই বেশি বেশি করে শেয়ার করে দাও। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।